লাদাখ ভ্রমণের পঞ্চম দিনে আজ আপনাদের দেখাবো জিসপা থেকে পাদুমের জার্নি। এই রাস্তা স্মৃতির শিখরে থাকবে বহু বছর। কি ছিল না এই রাস্তায়! বরফে ভরা হিমঠান্ডায় সিঙ্কুলা পাস, ভয়ঙ্কর অফরোডিং, বহুল বিখ্যাত ধর্মীয় পর্বত গণবরঞ্জন, ওয়াটার ক্রসিং, পাহাড়ি নদীর ধার ধরে সরু রাস্তায় বাইক চালানোর অভিজ্ঞতা, আবার বাইক খারাপ ও শেষমেশ সঙ্গী দীপক জেনার হাই মাউন্টেন সিকনেস নিয়ে পাদুমে হসপিটালে ভর্তি। ধীরে ধীরে সবই দেখাবো, সঙ্গে থাকুন। চলুন শুরু করা যাক। রয়েছি জিসপাতে। সকাল প্রায় 10টা। এই হোমস্টেতে রাত্রে ছিলাম। বেরোতে দেরি হলো অনেক। আজ লেতে যাওয়ার প্ল্যান। প্রায় 350 কিলোমিটার একদিনে কভার করতে হবে। আরও আগে বেরোনোর দরকার ছিল। এবার পাহাড় ধীরে ধীরে পর্বত হচ্ছে। ভাগা নদী এখনও সঙ্গে রয়েছে। 9 কিলোমিটার দূরে পড়বে দারচা। এখানেও কয়েকটা স্টে অপশান আছে, কিন্তু জিসপার মতো নয়। দারচা থেকে দুটো রাস্তা আছে লে যাওয়ার। একটা লে মানালি হাইওয়ে হয়ে, একদিনে একটু চাপের, কিন্তু জেনারেলি সবাই একদিনে চলে যাওয়ার প্ল্যান রাখে। রাস্তাও অনেক ভালো। আর রাস্তায় পড়বে বিখ্যাত বারালাচালা পাস। পাস মানে রাস্তা। এগুলো অনেকটা হাইটে থাকে। আরেকটা অপশান পাদুম হয়ে, কার্গিল হয়ে, তারপর লে। এটা 3 দিনের রাস্তা। প্রথমে পাদুম, তারপর কার্গিল, তারপর লে। যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো। বারালাচালা পাস অত্যধিক তুষারপাতের জন্য বাইকারদের জন্য বন্ধ করা আছে। আমরা পাদুমের রাস্তায় বেরিয়ে গেলাম। সবথেকে আকর্ষণীয় হচ্ছে যে এই রাস্তায় প্রচুর অফরোডিং আছে। সামনে কি আছে সেটা পৌঁছানোর পরই দেখা যাবে। এবার এটা হিমালয় পর্বত মনে হচ্ছে। শুধু উচ্চতায় উঠতে আছি। সামনে আসছে সিঙ্কুলা টপ। রাস্তার দুধারে বরফ জমে আছে। বর্ডার রোড অর্গানাইজেশন ইন্ডিয়ান আর্মির একটা ইউনিট, যারা এই পাহাড়ের রোড তৈরি ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে। প্রতি বছর বরফ সরিয়ে এই রাস্তাগুলো চলাচলের উপযোগী করে দেয় এরা। এই রাস্তায় এত বেশি বরফ পড়ে অক্টোবরের পর ও এপ্রিল মে পর্যন্ত, যে রাস্তাগুলো 4-5 মাসের বেশি খোলা থাকে না।
পৌঁছালাম সিঙ্কুলা টপে। সিঙ্কুলা টপ পর্যন্ত ট্যুরিস্ট যারা 4 হুইলারে আসেন তারা এই পর্যন্ত চলে আসেন। তোলা হলো কিছু ফটো। মাঝে অসতর্কতার কারণে বাইক পড়ে গেল আর আমার বাইকের রিয়ার মিররটা নষ্ট হলো। সিঙ্কুলা পাসটির উচ্চতা 16,700 ফুট। এই পাস লাদাখের ঝংস্কার ভ্যালি ও হিমাচলের লাহুলকে কানেক্ট করছে। অফিসিয়ালি আমরা লাদাখে প্রবেশ করেছি। এটা ঝংস্কার উপত্যকার একটি অংশ। যারা অফরোডিং পছন্দ করেন তারা এই জায়গাটা তাদের ভ্রমণ প্ল্যানে যোগ রাখেন। বরফ ঢাকা পর্বতের অপরূপ সৌন্দর্য, ভয়ঙ্কর সব পাহাড়ি রাস্তা, বাইক চালানোর অ্যাডভেঞ্চার করার জন্য এখানে আসে। যদিও আমরা প্রথমে এই রাস্তা দিয়ে যাওয়ার প্ল্যান করিনি, কিন্তু ভাগ্যক্রমে এই অভিজ্ঞতার আমরা সম্মুখীন হচ্ছি। ঝংস্কার উপত্যকায় ধীরে ধীরে নেমে যাচ্ছি। এখনও পর্যন্ত খারাপ রাস্তাগুলো শুরু হয়নি। जेना का बाइक हो गया पंक्चर, सामने वाला पहिया। तो आज जय जगन्नाथ बोल के निकला नहीं है हम लोग। तू निकला था? तुम नमस्ते करो पहले। हाँ, जहाँ जो होली वो दिखते हैं उनको। ऐसे हमने जब टूर में निकला है, मैकेनिक लेके निकला है एक, तो अभी मैकेनिक काम में लग गए। नहीं, नाम नहीं बताऊंगा, नाम बताऊंगा तो आगे तक नहीं जा पाऊंगा। সামনের এই সুন্দর পাহাড়টির নাম গুম্বক রাঙ্গন বা গনবোরঙ্গন। লাদাখের লুংনাক উপত্যকার এটি অতি বিখ্যাত সেই পাহাড়, যাকে স্থানীয় লোকেরা, যারা তিব্বতী বৌদ্ধ ধর্ম অনুসরণ করেন, ভীষণই পবিত্র মনে করেন। তারা মনে করেন এই পাহাড়েই ভগবান গনব, যিনি বৌদ্ধ দেবতা মহাকালের এক রূপ, তিনি এই পাহাড়েই বসবাস করেন। আমরা মাথা নোয়ালাম এই পাহাড়ের পাদদেশে ও তুললাম কিছু ফটো। আরও বেশ কিছুটা এগোতে হবে। এবার শুরু হলো আসল অভিজ্ঞতা। ধার দিয়ে বয়ে যাচ্ছে সরপ নদী, ঝংস্কার নদীর একটি অংশ। পাহাড় পর্বতগুলোতে আর সেভাবে সবুজ নেই। আসলে এত বেশি পরিমাণে সারা বছর এই জায়গাগুলো বরফে ঢাকা থাকে যে রাস্তার বেহাল অবস্থা, আর তেমন চওড়াও নয়। পাশেই খাড়াই, সোজা নদীতে নেমে যাচ্ছে। একটু অসতর্কতা বিপদ ডেকে আনতে পারে। খুব বেশি ধুলো বাতাসে। তবে পাহাড়গুলোর রুক্ষতা যেমন অনেক বেশি, তেমনি এক ভয়ঙ্কর সৌন্দর্য। আমাদের বাইকের শব্দে যেন জীবন ফিরে পাচ্ছে। ধ্বনি ও প্রতিধ্বনির শব্দ আমাদের কানে আসছে। অফরোডিং শেষ করে আমরা ভালো রাস্তায় এসে পড়েছি। পাদুম, যা ঝংস্কার ভ্যালির সদর শহর, তা আরও 25 কিলোমিটার মতো বাকি। আমরা এগিয়ে চললাম। রাস্তায় জেনা একটু অসুস্থ বোধ করছে। আজ 2 দিন হলো মাউন্টেন সিকনেসের জন্য কিছু খেতে পারেনি। তার উপর অনেকবার ভমিটিং করেছে। তবুও শুধুমাত্র মনের জোরে এগিয়ে যাচ্ছে। তার উপর বিক্রম সাইর ছেলে ওর বাড়িতে পড়ে গিয়ে ভেঙেছে হাত। পাদুমে ফিরে জেনাকে হসপিটালে ভর্তি করলাম। আপাতত জেনা ও বিক্রম ফিরে যাবে। ওদের জার্নি এখানেই শেষ। জানি না কাল কি হবে। পড়ে রইলাম শুধু আমি ও পালিত।